ঈদের ভিড়ে নিজের জায়গা করে নেওয়া এক ব্যতিক্রম গল্প সিয়াম বুবলির অভিনীত জঙ্গলি এখন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। ঈদ উল ফিতরের সিনেমা রিলিজ মানে দর্শকের উচ্ছ্বাস, হাউসফুল শো আর আলোচনার ঝড়। তবে এবার সেই তালিকায় একটু ভিন্নভাবে জায়গা করে নিয়েছে এম রাহিম পরিচালিত জঙ্গলি সিনেমা, যেটি প্রথম ঈদ থেকেই যেন চুপিসারে ঢুকে পড়েছে মানুষের মনের ভিতরে। প্রথম দিকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় খুবই সীমিত সংখ্যক শো পেয়েছিল জঙ্গলি। প্রথম দিন ছিল মাত্র 60টি শো, কিন্তু সেই অল্প সুযোগেও দর্শকদের মাঝে সিনেমাটি ঝড় তোলে। প্রেক্ষাগৃহগুলোতে শো শুরু হওয়ার আগেই টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছিল। অনেকেই হতাশ হয়ে ফিরে গেছেন হল থেকে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন ক্ষোভ, এমন একটা সিনেমায় এত অল্প শো কেন। সিনেমার টিম একাধিকবার শো বাড়ানোর অনুরোধ জানালেও শুরুতে খুব একটা সাড়া মেলেনি। মাঝে মধ্যে 1-2টি বাড়লেও আবার কমিয়ে ফেলা হয়, যা দর্শকদের হতাশ করে। তবে মুক্তির মাত্র এক সপ্তাহের মাথায় ঘটে যায় এক উল্লেখযোগ্য পরিবর্তন। টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি নিশ্চিত করেন জঙ্গির শো সংখ্যা স্টার সিনেপ্লেক্সে দ্বিগুণ হয়েছে। নবম দিনে এসে সেই সংখ্যাটা দাঁড়ায় 14টি। এটি কেবল জনপ্রিয়তার নয়, বরং একটি গল্প নির্ভর পারিবারিক সিনেমার প্রতি দর্শকের আস্থা ও আগ্রহেরই প্রতিফলন। অভি বলেন, জঙ্গলি কোনো গ্ল্যামার নির্ভর মশলাদার সিনেমা নয়, বরং এটি এমন একটি গল্প যেখানে বাস্তবতা, আবেগ আর একটি বড় সামাজিক বার্তা একসঙ্গে গাঁথা। দর্শকরাই এর সবচেয়ে বড় গুণগ্রাহী। তিনি আরো বলেন, পরিবার নিয়ে দর্শকরা সিনেমা দেখতে আসছেন এবং কেউ নেগেটিভ রিভিউ দিচ্ছেন না। তার মতে জঙ্গলি হলেই থাকবে, এটাই প্রত্যাশা এখন। নায়ক সিয়াম আহমেদের কথায় আমরা এমন একটা গল্প তুলে ধরতে চেয়েছি যেটা আমাদের দেশীয়, আমাদের আশেপাশের, আমাদের সমাজের। এখানে শিশু বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ বার্তা আছে, যেমন গুড টাচ আর ব্যাড টাচ এর মতো সংবেদনশীল বিষয় যা সচেতনতা বাড়াবে, আবার পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করার মতো। পরিচালক এম রাহিমও শুরু থেকে সিনেমাটি নিয়ে আশাবাদী ছিলেন। তার ভাষায়, এটি শুধু একটি চলচ্চিত্র নয়, বরং এটি একটি বার্তা, একটি অভিজ্ঞতা। মানুষ যখন সিনেমা দেখে বের হয়ে এসে অন্যদের দেখে যেতে বলে, তখনই বুঝিনি আমরা সফল। সিনেমাটির কাহিনী লিখেছেন আজাদ খান, আর চিত্রনাট্যে ছিলেন মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এই টিম কেবল একটি গল্প বলেনি, বরং এমন একটি নির্মাণ উপহার দিয়েছে যা বাস্তবতার সঙ্গে হৃদয়ের সংযোগ ঘটায়। প্রধান চরিত্রে আছেন জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ, শবনম বুবলি এবং প্রার্থনা ফারদিন দিঘি। শিশু চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন নৈরিতা। এছাড়াও আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশিদ, মামুন অপু, সোহেল খান এবং এরফান মৃধা, চিবলুর মতো গুণী শিল্পীরা। আর যেহেতু বাংলা সিনেমায় গান একটা গুরুত্বপূর্ণ অংশ, সেখানে জনপ্রিয় সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদের নাম থাকলে দর্শকদের প্রত্যাশায় বেড়ে যায়। জঙ্গলির 4টি গানে তার সুর ও সঙ্গীত পরিচালনায় পাওয়া গেছে আবেগ, শক্তি আর গল্পের সঙ্গে একাত্মতা। সব মিলিয়ে জঙ্গলি এখন আর শুধু একটি সিনেমা নয়, এটি হয়ে উঠেছে আমাদের সমাজ, পরিবার এবং শিশুদের ঘিরে এক গুরুত্বপূর্ণ কথোপকথনের মাধ্যম। এটি প্রমাণ করে দিয়েছে বড় বাজেট কিংবা তারকা খচিত প্রচারণা ছাড়া শুধু ভালো গল্প, সততা ও বাস্তব স্পর্শ থাকলেই সিনেমা দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পারে, এবং জঙ্গলি ঠিক সেটাই করে দেখিয়েছে। এখন শুধু একটি প্রশ্ন, এই গল্পটা কতদূর ছুটতে পারবে। জান্নাতুল ফেরদৌস, শোবিজ 24, ঢাকা।